প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান হাজির হয়ে গিয়েছি সঙ্গে নিয়ে ইফাত রসই মজাদার রান্না। আর আমার সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, আর কেউ না, দিলশাদ নাহার কণা। হ্যালো কণা, কেমন আছো? খুব ভালো, অনেকদিন পর দেখা হলো। অনেক দিন। তো কণা, ইফতারে কি পছন্দ করো খেতে সেটা একটু বলো। রোজা সারাদিন রাখি, তারপর মনে হয় যে ইফতারে সব খাই ফেলবো একদম। তো খাই, হেলদি খাবার ট্রাই করি, বাট নর্মাল অন্যান্য সময় এত মিষ্টি খাই না, বাট ইফতারের পর মনে হয় একটু মিষ্টি ক্রেভিং হয়। তোমার মতো এই মিষ্টি যেটা খুব কমন একটা জিনিস, গোলাপজাম। ও ওয়াও। তো দর্শক, আপনাদের জন্য আমি বলছি যে নিশ্চয়ই আমরা সবাই জানি এটা কিভাবে বানায়, তারপর এক এক রকম এক একবার এক একজন বিভিন্ন ওয়েতে তৈরি করে। আমার ওয়েতে আমি দেখাচ্ছি। কণা, আমাকে একটু হেল্প করো প্লিজ। এখানে চিনিটা আছে, আমাকে একটু দাও। আমি আগে শিরাটা তৈরি করে নিই। হ্যাঁ, এখানে 2 কাপ পরিমাণ চিনি আছে, দিয়ে দিলাম। আর আমি 4 কাপ পানি দেবো এখানে। হ্যাঁ, তোমরা কি ঈদের সময় খুব ব্যস্ত থাকো, সেক্ষেত্রে এবার কি দেখবো, কথায় বলো। কাজ তো করছি, সারা মাস ধরেই কাজ করছি, কারণ এখন সিনেমা তারপর নাটকে অনেক গান করা হয়। তো এইবার অনেকগুলো নাটকের গানটা কিন্তু একদম তুফান, সত্যি এত ভালো লেগেছে। এবার ঈদেও আসবে 2টা সিনেমাতে 2টা গান আসবে। সো আই হোপ অনেক ভালো হবে। নিশ্চয়ই ভালো হবে। আর নাটকে অনেক সুন্দর সুন্দর গান করেছি। আর নিজের চ্যানেলের জন্য আসলে প্রত্যেকবারই মনে হয়, কিন্তু অন্যদের কাজ এত করা হয়, তখন আর নিজের চ্যানেলে সময় দেওয়া হয় না। তাই না? হ্যাঁ, কাজটা তো একটা অবশ্যই ব্লেসিং। আমার রান্নার প্রোগ্রামে আসার আমার একটাই ভালো লাগে, সেটা হচ্ছে আমি সামনে দাঁড়িয়ে রান্নাটা শিখতে পারি। এটা হতে থাক, ঠিক আছে? আমার মনে আছে আমি লবি আপার ফার্স্ট রান্নার প্রোগ্রামে এসেছিলাম অনেক আগে, তখন আমি রান্না কিছুই পারতাম না। তো আমাকে শিখিয়ে দিয়েছিল, আমি লবণ 1 চামচ দেওয়ার পরে পুরো বাটি দিয়ে দিয়েছিলাম। যাই হোক, অনেক স্মৃতি তোমার সাথে আমার। আচ্ছা, বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রসি বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি, 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসি বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এবার আমাকে ওই যে গুঁড়ো দুধটা আছে ওখানে, এখানে মাপাই আছে। হ্যাঁ, 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আর ওখানে ময়দা আছে, একটু দেবে আমাকে। ময়দা আমি দেবো 1.5 কাপ। হ্যাঁ, তোমাকে হেল্প করবো আমি? হ্যাঁ, ওই যে দিচ্ছ, এটাই তো অনেক বড় হেল্প। কিন্তু তোমাকে আমি এত সুন্দর হাতে আমি মানে বাকিটা আমি করব, যেটা নাড়াচাড়া করতে হয় সেটা তুমি করো। মিষ্টিগুলো ভাজবা। ওকে, শিওর। ঠিক আছে, শিওর। আচ্ছা, গেল। তারপর তুমি দিবা আমাকে ঘি আছে ওখানে। হ্যাঁ, যে কোনো শাহী কিছু রান্না করতে গেলে ঘি দিলেই বাস একদম ওটা অন্যরকম একটা স্বাদ হয়ে যায়। বেকিং পাউডার আছে, দেখো। তারপর ওখানে আছে দারচিনি, এলাচ আছে একটু, এটা আমি এখানে দিই। হ্যাঁ, মিষ্টি শিরাতে দিই। তোমার গানে কি কোনো সিনেমা ঈদে রিলিজ হচ্ছে, এরকম কিছু? হ্যাঁ, ঈদে 2টো সিনেমা, ওটা দেখতেই হবে। হ্যাঁ, এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমাকে ডিমটা একটু দেবে। এখানে 2টো ডিম আছে। ডিম দিতে হবে? হ্যাঁ, এখানে দিতে হবে। আমি অল্প অল্প করে দিব, যতটা লাগে। এটা তুমি ঢেকে দিতে পারো, সমস্যা নেই। আমরা একটু পরে লেবুর রসটা দিয়ে দিব। ওকে। আমরা কাজ করি, আমরা তেলটা গরম করতে থাকি। আমি মিষ্টি বানানো শিখেছিলাম অনেক আগে, লাইক যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, তারপর তখন তো আর অত ইউটিউবের ইয়ে ছিল না। একটা বই পড়ে দেন রাত্রে 2টার সময় মিষ্টি বানাইছিলাম। আহারে, জীবনে ফার্স্ট। দর্শক, এরকম ভাবে চট জলদি গোল গোল করে বানিয়ে ফেলতে হবে। সমস্তগুলো বানিয়ে তারপর ভাজতে হবে। আমাদের সঙ্গেই থাকুন।
প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য ইফাত রসুই চটপটি মশলা। ট্রাই করেছেন কি? সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ইফাত রসুই মজাদার রান্না। আমার মিষ্টিগুলো গড়া শেষ, এখন আমরা ভেজে নেব। কর্ন আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর তুমি আমাকে লেবুর রসটা দিবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হ্যাকটা তো আমরা খুব সুন্দর একটা ট্রিক শিখে গেলাম। হ্যাঁ, আমরা চুলো বন্ধ করে দিচ্ছি। শিরা হয়ে গেছে, মিষ্টিটা হলেই আমরা তুলে তারপরে দেব। কণা যে শুধু সঙ্গীত শিল্পী তা আমি বলবো না, দেখেন কি সুন্দর করে রন্ধন শিল্পী হয়ে যাচ্ছে আজকে আমি। না, হয়ে গেছে অলরেডি, এরকমই ভাজতে হবে। তুমি এটাতে তুলে ফেলো। হ্যাঁ, ওকে, ওটা তোমার কাছে হাতে নিয়ে নাও। হ্যাঁ, শিরাতে দিলে কালারটা পুরো ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স না? এবার তুমি এটাতে দিয়ে দাও। একদম গরম গরমই দিতে হয়? তাহলে কি হবে, রসটা ভেতরে যাবে। আস্তে করে ঢেলে দিতে পারো, কোনো সমস্যা না, পড়ে যাবে। এটা আমরা ঢাকনা দিয়ে রান্না করব, তারপর আমরা নামাবো। তখন কি চুলা জ্বালাতে হবে নাকি এমনি হ্যাঁ হ্যাঁ, গরমটার মধ্যে? জ্বালাতে হবে। তো কণা হয়ে গেছে। হ্যাঁ, আমরা চুলোটা বন্ধ করে দিচ্ছি। দেখো, এটা ফুলে একটু বড় হয়েছে, তাই না? ও ওয়াও, ইয়ামি। আমি জাস্ট এখানে যতটুকুন লাগবে আমি ততটুকুনি দেব। তবক, যেটা আমরা মিষ্টিতেই তবক ইউজ করে, হ্যাঁ, আমি সেই তবক দিয়ে একটু সাজাচ্ছি। একদম একটা গর্জিয়াস লুক চলে আসবে। অনেকে ভাবে যে এটা মানে খাওয়া যাবে না, বাস না না, হ্যাঁ, এটা আমি আবার এখানে সিলভারও দিয়ে দিব, তাহলে দেখতে আরো ভালো লাগবে। দুইটা কালার থাকবে, গোল্ডেন এন্ড সিলভার। হ্যাঁ, খাবার যাই হোক না কেন, একটু যদি তুমি সুন্দরভাবে দাও, সবারই কিন্তু না না পরিবেশন, তাই না, পরিবেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হয়ে গেল? হয়ে গেল তোমার জন্য খুব কমন একটা জিনিস, গোলাপ জামুন। গোলাপ জামুন, ওয়াও, দেখতে খুবই সুন্দর হয়েছে। আমি আশা করছি যে খেতেও খুব মজা হবে। আমরা ইফতারের পরে ট্রাই করব এটা ডেফিনেটলি। থ্যাংক ইউ আপু। দর্শক, এটা খুব কমন একটা রেসিপি, যেটা আমি নতুন কাপলদের জন্য আজকে এনেছি। এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের জন্য থাকছে। আপনারা অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখছিলেন আপনারা কি ইফাত রসুই মজাদার রান্না। সঙ্গেই থাকবেন, আর টিভির সঙ্গে থাকতে ভুলবেন না।